বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী আর দার্জিলিং। এর মধ্যে দীঘা এবং পুরী যাওয়া হলেও দার্জিলিংটা ঠিক আমার যাওয়া হয়ে ওঠেনি। তাই এবারের প্ল্যানে আমরা দার্জিলিং এবং একটি অফবিট প্লেস তিনচুলে কভার করেছিলাম। সেই গল্পই আপনাদের শোনাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো টাইটেল দেখে বুঝতেই পারছো, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে। জেনারেলি আমরা তিনচুলে আর দার্জিলিং কভার করব। লাগেজ মোটামুটি প্যাকিং ডান। তো অলরেডি আমরা ক্যাবে ওয়েট করছি, বেরোই। আমাদের ট্রেন 10টায়, দার্জিলিং মেল ফ্রম শিয়ালদা। আমরা এনজেপি নামবো। গাড়ি অলমোস্ট এসেই গেছে, ম্যাডামও রেডি বেরোনোর জন্য। আর দেখাচ্ছে অলমোস্ট 2 মিনিট গাড়ি আসতে। তো বেরোই, তারপর আরেকজন পিক আপ করবো উত্তরপাড়া থেকে। তারপর আমরা বেরিয়ে যাব শিয়ালদা স্টেশনের দিকে। সো ফাইনালি দুর্গা বলে বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। 7:30টায় বেরিয়েছি এবং আশা করছি 9টার মধ্যে আমরা পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। আমরা আমাদের রাতের খাবার বাড়ি থেকেই প্যাক করে নিয়েছিলাম, তাই খাবার দাবার কেনা বা তার কোনো ঝামেলা আমাদের সাথে রাখিনি। আর এই যে আমাদের থার্ড মাস্কেটিয়ার্স অলরেডি চলে এসেছে এবং আমাদের গ্রুপে জয়েন করে নিয়েছে। এখন আমরা ক্রস করছি দক্ষিণেশ্বর ব্রিজ। দক্ষিণেশ্বরের মাকে প্রণাম করে আমরা আমাদের যাত্রার শুভ সূচনা করছি। ঘড়িতে টাইম দেখাচ্ছে মোটামুটি 8:20 এবং আমরা এখান থেকে ডানলপ হয়ে বিটি রোড হয়ে চলে যাব টুয়ার্ডস শিয়ালদার দিকে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে বাজে অ্যাপ্রক্স 8:55। তো আমরা আমাদের নির্ধারিত সময়ের একটু আগেই আমরা শিয়ালদা পৌঁছে গেছি। আর এই যে 12343 দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে 10:15-তে ছাড়বে। তো আমরা আস্তে আস্তে আমাদের লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছি দার্জিলিং মেল ধরার উদ্দেশ্যে। আর প্ল্যাটফর্মে পৌঁছানোর সাথে সাথে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। এই সেম বৃষ্টি আমি আগেরবারও ফেস করেছিলাম যখন আমরা প্রথমবার সিকিম গিয়েছিলাম 2018-তে। এখনও ট্রেন আসতে অনেক দেরি, বাজে ঘড়িতে 9:30। এখনও ট্রেন ছাড়তে অলমোস্ট 45 মিনিট দেরি আছে। সত্যি অনেকটাই এক্সাইটেড ছিলাম, কারণ এই ট্রিপটা আগের বছর আগস্ট মাসে প্ল্যান হয়েছিল এবং তারপর সেটা ক্যান্সেলও হয়ে গেছিল অনেক সমস্যার জন্য। আর ফাইনালি এসে গেছে আমাদের দার্জিলিং মেল 12343, তার নির্ধারিত সময়ের একটু আগেই। প্ল্যাটফর্ম মোটামুটি প্রচুর ভিড় ছিল। যা ভিড় আছে দেখে মনে হচ্ছে দার্জিলিং ভালোই ভিড় হবে। নর্থ বেঙ্গলে প্রচুর লোকজন যাচ্ছে। অলরেডি গরমেরও শেষ চলছে, মে মাস শেষ, জুন মাসে শুরু হবে। তো ভালোই ভিড় এক্সপেক্ট করছি। আমাদের কোচ নাম্বার B2। এখন আমরা আছি B5, এটা B5 কোচ। এখনও 3টে কোচ আমাদের এগোতে হবে, সামনের দিকে এগোই। এসে গেছি আমাদের কোচ নাম্বারের সামনে, এটা B2। এখন অবধি গেট তো খোলেনি। গেট খুলতে এখনও মোটামুটি 10-15 মিনিট দেরি আছে হয়তো। ভিতরে ক্লিন আপ চলছে। এই আমাদের B2 কোচ। প্রচুর লোকজনের ভিড় আছে। ফাইনালি আমরা আমাদের নির্ধারিত সিটে পৌঁছে গেছি B2 কোচে। আমাদের সিট নাম্বার ছিল 20, 22 আর 23, আপার, লোয়ার আর সাইড লোয়ার। এর মধ্যে সাইড লোয়ারটাই আমার খুব ফেভারিট নাইট ট্রাভেল হলে। যদিও রাতে ঘুমানোর জন্য আমি সাইড লোয়ারটা পাইনি, তাই লোয়ারে শুয়েই আজকে রাতটা কাটিয়ে দিয়েছিলাম। ট্রেন ছাড়লো ফাইনালি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। পুরো প্রপার টাইম 10:15 ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস দার্জিলিং। ট্রেন ফাইনালি ক্রস করছে দক্ষিণেশ্বর স্টেশন এবং আমরা পৌঁছে গেছি বালি ব্রিজে। ওই যে দূরের ঘাটগুলো দেখতে পাচ্ছেন, সেরকমই একটা ঘাটে বসে আমরা ভাবতাম এই ট্রেনগুলো দেখে কবে আমরা নর্থ বেঙ্গল আবার যাব। এবং ফাইনালি আজকে সেই উইশটা আমাদের ফুলফিল হচ্ছে।
ফাইনালি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রাত্রে ঘুমানোর আগে। আজকে আমাদের মেনুতে ছিল রুটি, চানা মশলা আর উত্তরপাড়ার ফেভারিট কালাকাত, যেটা খেতে খুবই সুস্বাদু। রুটি, চানা মশলা সবই আমরা বাড়ি থেকে বানিয়ে প্যাকিং করে নিয়ে গেছিলাম। ট্রেনে খুব ভালো আমার ঘুম হয় না, তাও একটু ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে দেখলাম আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে নির্ধারিত সময়ের মধ্যেই। তো আমরা আমাদের লাগেজগুলি আস্তে আস্তে বের করা শুরু করে দিয়েছি। অলরেডি পৌঁছে গেছি আমাদের সব লাগেজ বেরিয়ে গেছে। তো নিচে নেমে মোটামুটি বাজে 8:20, 8:20 ট্যাক্সি এসে গেছে। তো তারপর আমরা তো বাইরে বেরোবো। প্ল্যাটফর্ম ভীষণ ক্রাউডেড আছে, তো বাইরে অলরেডি ট্যাক্সি আমাদের জন্য ওয়েট করছে। তো বেরোই, বাইরে অলরেডি বাজে 8:22, ঘড়িতে বাজে 8:27, আর আমরা বেরিয়ে যাচ্ছি এনজেপি স্টেশনের সাবওয়ে হয়ে আমাদের প্রথম গন্তব্য আজকের তিনচুলে যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা পার্কিং প্লেসে, আমাদের ড্রাইভার দাদাকেও পেয়ে গেছি। লাগেজ লোড হচ্ছে এখান থেকে। এখন বাজে 8:40, বেরিয়ে যাব। ওটা ব্রেকফাস্ট করতে হবে, তারপর আমরা আস্তে তিনচুলের দিকে বেরিয়ে যাব। মোটামুটি এক্সপেক্ট করছি আমরা 12:30-1টার মধ্যে পৌঁছে যাব তিনচুলে। দেন ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব আমাদের রিসর্টে। প্রথমে প্ল্যান আছে অলরেডি ব্রেকফাস্ট করবো, বাজে 9:15। তারপর আমরা বেরিয়ে যাব তিনচুলের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে। তারপর কিছুটা এগোনোর পর দেখা যাক কী পরিস্থিতি হয়। আকাশ খুবই মেঘলা আছে। সেবক রোড আগের সপ্তাহে বন্ধ ছিল এবং আজ থেকেই সেবক রোড খুলেছে। এবং ড্রাইভার দাদা বলল যখন আমরা বাইপাসে আছি অ্যাটলিস্ট 18 থেকে 20 কিলোমিটার পর আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ফাইনালি বাইপাস ছেড়ে আমরা সেবক রোড কানেক্ট করবো। এখানে অলরেডি ফ্লাইওভারের কাজ চলছে, এটা বাগডোগরা থেকে টুয়ার্ড সেবক রোডকে কানেক্ট করছে। কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। তো মোটামুটি ট্রাফিক জ্যাম এখানেই শেষ হবে। তারপর আমরা জঙ্গলের রাস্তায় ঢুকবো আস্তে আস্তে। স্টার্ট হয়েছে, খুব দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না। আমরা এখন ক্রস করছি অসম গুয়াহাটি লাইন, যেটি এনজেপি থেকে গুয়াহাটিকে কানেক্ট করেছে। রাস্তার জ্যাম তেমন একটা নেই, নর্মাল যেমন ট্রাফিক থাকে সেরকমই অল্প জ্যাম ছিল। আজ থেকেই সেবক রোড খুলেছে, তাই জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো জ্যামটা একটু বেশি থাকবে, কিন্তু সেই তুলনায় জ্যাম অনেক কম ছিল।
উপর দিয়ে চলে গেছে সিকিমের লাইন, যেটি রংপো অবধি কানেক্ট করছে সিকিমের। এরপরে হয়তো আমরা যখন এনজেপি থেকে সিকিম আসবো তখন অনেক সময়ের মধ্যেই ট্রেনে করে সিকিম পৌঁছে যাব। এখান থেকে গ্যাংটক ডিস্টেন্স অ্যারাউন্ড 84 কিলোমিটার, যেটা যেতে আরও 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগে। ফাইনালি আমরা এসে গেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। এটি সেবক রোডের ওপরেই পড়ে এবং এখান থেকে 2 কিলোমিটার পর চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে রাস্তাটি। রেস্টুরেন্টের নাম ছিল অভিরাজ রেস্টুরেন্ট। আমরা এখান থেকে অল্প কিছু মোমো আর ওয়াই খেয়ে নিয়েছিলাম। খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। মোমোটি আমার খুব ভালো লেগেছিল, কিন্তু ওয়াইটি আমার অতটা পছন্দ হয়নি। আর এই যে এসে গেছে প্লেটে মোমোটা সত্যি খেতে খুব সুন্দর ছিল। আর এই যে ওয়াইটা আমার ঠিক এভারেজ লেগেছে এই অভিরাজ রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট কমপ্লিট, বাজে 11টা ঘড়িতে। বেরিয়ে যাব এবং তিনচুলের উদ্দেশ্যে। দেখি রাস্তায় কোনো সাইট সিন পেলে করবো, নাহলে সোজা রিসর্টে পৌঁছে যাব। তো ফাইনালি আমরা সেবক রোড থেকে টার্ন নিয়ে তিনচুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখান থেকে তিনচুলে পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা। দার্জিলিং তিনচুলে এইসব রাস্তাগুলো যেরকম খাড়াই ওপর দিকে উঠে যায়। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখনও পর্যন্ত ওয়েদার ক্লিয়ার আছে আর ঠান্ডা সেরকম আপাতত মনে হচ্ছে না। রাস্তার দুদিকে অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে। দার্জিলিং থেকে এখান থেকে আরও 1 থেকে 1.5 ঘন্টা মতো রাস্তার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আর রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল। এখানে অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে ফটো তুলছিল। যদিও আমরা একটু টায়ার্ড ছিলাম, তাই আমরা এই চা বাগানে না দাঁড়িয়ে সোজা চলে গেছিলাম আমাদের তিনচুলে আমাদের রিসর্টের উদ্দেশ্যে। দুর্দান্ত ওয়েদার শুরু হয়েছে, মোটামুটি 15-16 ডিগ্রিতে নেমে গেছে। সামনেই ফগি ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখার তো কোনো চান্সই নেই। যদি না ক্লিয়ার স্কাই কাল পরশু পাওয়া যায় বা আজকে পাওয়া যায়। চারিদিকটা পুরো ফগি হয়েছে, একটা চা বাগান। মোটামুটি এসেই গেছি, আর হয়তো আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো চুলেতে। খাড়াই উঠে চলেছি, রংলিতে আছি এখন। রংলি কাছে অনেক হোমস্টে আছে।
এখনো মোটামুটি 3 কিলো দেখাচ্ছে, আমাদের রিসর্ট দেখাচ্ছে এখনো 20 মিনিট, 4.5 কিলোমিটার। আমরা তালটা ক্রস করছি, এখান থেকে আমরা এরপরে 3 কিলো পৌঁছাবো। পুরো ফগি ওয়েদার হয়ে আছে, জানি না কতটা কি ভিজিবল হবে। এখনো দেখাচ্ছে ডিস্টেন্স এখান থেকে 15 মিনিট মতো দেখাচ্ছে, অ্যারাউন্ড 4 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। তো পৌঁছাই হোমস্টে, পুরো বাইরে ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট ভিজিবিলিটি জিরো। আমি ভেবেছিলাম এই তিনচুলাতে ড্রাইভ করে আসবো, কিন্তু রাস্তাটা দেখে বুঝলাম না, আমার আরো অনেক এক্সপিরিয়েন্স দরকার আছে এখানে নিজে গাড়ি চালিয়ে আসার জন্য। জাস্ট অন্য পরিবেশে এসে গেছি। ফাইনালি পৌঁছে গেছি আমাদের রাই রিসর্টে। তো ব্যাগটা আনলোড হবে, অলরেডি একজন আসছে। এই হচ্ছে চারিদিকের ওয়েদার, পিছনে আমাদের রিসর্ট। রুম এখন নেই, জাস্ট এসে পৌঁছালাম। সুন্দর একটা ফুলের এরকম বাগান টাইপের আছে, আর পিছনের ওয়েদার পুরো ফগি। ফাইনালি আমাদের 2 ডাবল বেড রুম থেকে একটা কটেজ রুম পাওয়া গেছে, অনেক রিকোয়েস্ট করার পর, যেহেতু আমরা 4 জনের জায়গায় 3 জন এসেছিলাম। তো এই হচ্ছে জাস্ট আমাদের রুমের বাইরে ভিউটা। রুম টুর করার আগে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে রুম টুর, রুমের বাইরের ভিউ। সুন্দর এখানে বসার এরকম বেঞ্চি আছে, এই দুজন অলরেডি ফটোশুটে ব্যস্ত হয়ে গেছে। চারিদিকের ওয়েদার পুরো ফগি। ওকে, রুম টুরটা করে দিই। এই হচ্ছে আমাদের কটেজ 1 রুম, এই যে ডাবল বেড, দুটো ডাবল বেড রুম আছে। এখানে সুন্দর একটা কাঁচের আছে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোব আছে। এই ছিল বাথরুম। বাথরুমটি যথেষ্ট পরিষ্কার এবং স্পেসিয়াস ছিল, গিজার, শাওয়ার এবং তার সাথে ওয়াশ বেসিন এবং কোমোডের সুন্দর বন্দোবস্ত ছিল। এখানে মোটামুটি অল টাইমই আমরা গরম জলের বন্দোবস্ত পেয়েছি। এই ছিল আমাদের রুম ট্যুর। রুমটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাহাড়ে আসবো আর পাহাড়ি কুকুর না দেখলে হয়। এই ছিল মেসি। এই রাই রিসর্টেই সবসময় থাকে এবং এর নামেই এই রিসর্টের ওয়াইফাই পাসওয়ার্ড। যারা আগে রাই রিসর্টে এসছে সবাই মেসিকে চেনে। রুম থেকে আমরা খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ডাইনিং হলে দুপুরের খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড খিদে পেয়েছিল রাত্রিরের জার্নি এবং এতক্ষণের গাড়িতে করে তিনচলে আসার জন্য। আর পাহাড়ে এলে সত্যি একটু খিদেটা বেশিই পায়, তাই না? তো আমাদের কাঁসারের থালা করে গরম গরম ভাত চলে এসেছিল। তার সাথে আজকের মেনুতে ছিল ডাল, ডিমের তরকারি, আলু মাখা আর একটি পাঁচমিশালি সবজি। খাবার দাবার মোটামুটি এইসব রিসর্টে হোমস্টের মতোই হয় এবং খাবার দাবারগুলি আমার খুব ভালোই লেগেছিল। পাহাড়ে এলে এরকম নর্মাল খাবার দাবার খাওয়াটাই ভালো, কারণ সারাদিন এখানে গাড়ি জার্নির প্ল্যান থাকে। এখন আমরা যাচ্ছি রাই রিসর্টের ভিউ পয়েন্ট। এদের একটি নিজস্ব ভিউ পয়েন্ট আছে। তিনচুলাতে আমাদের রাই রিসর্ট বুক করার হয়তো এটি একটি অন্যতম কারণ ছিল এই এদের নিজস্ব ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটি এখান থেকে কোনো ভিউ যদিও দেখা যাচ্ছিল না আজকে,
চারিদিকে কুয়াশার জন্য, কিন্তু জায়গাটি খুব সুন্দর ছিল এবং মোহময় ছিল। আমরা এখানে লাঞ্চের পর অনেকটা সময় কাটিয়েছিলাম এবং অনেক ছবি এখানে আমরা তুলেছিলাম। চারিদিকে এরকম ফ্ল্যাগের মতো লাগানো আছে এবং এইখান থেকে তিনচুলের লোকের কথা অনুযায়ী এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। আর ওপরে একটি এরকম ছোট দোলনারও বন্দোবস্ত করা আছে। সবাই অলরেডি খাওয়া দাওয়ার পর টুকটাক ফটোশ্যুটে ব্যস্ত। দেখা কিছুই যাচ্ছে না, তাও ওই মেঘের মাঝখান দিয়ে যেটুকু দেখা যায় আর কি। পাহাড়ে এসে ছবি তুলব না, তাই কি কখনো হয়? কখনো মেঘ কাটছে, কখনো আসছে। এখন মেঘ কিছুটা কেটে গেছে এবং দেখা যাচ্ছে দূরের সুদূর বিস্তৃত পাহাড়। জানি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, তাও যেটুকু দেখা যায় সেটুকুই চোখের শান্তি আর কি। সারাদিনের ব্যস্ততার ফাঁকে যখন এই ছোটোখাটো ট্রিপগুলি আমরা প্ল্যান করি নর্থ বেঙ্গলের, এবং এই জিনিসগুলোই আমাদের স্মৃতি হয়ে রয়ে যায়। পরে ভিউ পয়েন্টে কিন্তু পুরো ফগি হয়ে আছে, কোনো কাঞ্চনজঙ্ঘা কিছু দেখার সিন নেই। যদিও আমরা একটা পার্টে তিস্তা নদী কভার করেছি যখন একটু আকাশ ক্লিয়ার হয়েছিল, এখন আবার অ্যাজ ইট ইজ ফগি। একই রকম ওয়েদার হয়ে আছে। ঘড়িতে বাজে অলমোস্ট 4:30। রাই রিসোর্টের পিছন দিকে এদের স্টাফগুলো থাকার কোয়ার্টার আছে। সেদিকে যখন আমরা ঘুরতে গেছিলাম তখন আমরা মেসির সাথে এই রয়্যাল পাম টার্কিগুলো দেখেছিলাম। সম্ভবত এগুলো ওদের পোষা এবং দেখতে সত্যি খুব সুন্দর ছিল। এদের থাকার জন্য এরা আলাদা ঘরের বন্দোবস্ত করে দিয়েছিল। এই ফরেন ব্রিডগুলো আমরা প্রথমবার ইন্ডিয়াতে দেখলাম কোথাও ঘুরতে গিয়ে। আর এই যে মেসি, একটি শান্ত কুকুর, যে এই রাই রিসর্টে সবসময় আনাচে কানাচে ঘুরে বেড়ায় এবং বাচ্চাদের সাথে খেলাও করে। এর সাথে আপনারা যদি আসেন তো নিশ্চয়ই সময় কেটে যাবে। আমরা এখন আছি রাই রিসর্টের বাইরে, 6:30 PM অ্যারাউন্ড সময়। আর এটা হচ্ছে ওয়েদার পুরো ফগি হয়ে আছে, বৃষ্টি পড়ছে আর সুন্দর একটা মিউজিক পাচ্ছে, জাস্ট অসম। কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা দেখতে পাইনি, পুরো ফগি ছিল। বিকালের দিকে একটু ওয়েদার ক্লিয়ার হয়েছিল, কিন্তু তারপরে আবার খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে ওয়েদার। এদিকটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, হয়তো বুঝতে পারছেন ভিডিও দেখে যে বৃষ্টি পড়ছে। আমাদের রুমে ভেজ মোমো দিয়ে গেছিলো। আমাদের প্ল্যান ছিল বারবিকিউ করার জন্য, কিন্তু ওরা করে দিতে পারেনি, কারণ হচ্ছে ওরা বললো যে হয়তো বৃষ্টির জন্য আমরা বানাতে পারবো না। তাই জন্য আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়ে দিচ্ছি। তো এই হলো জাস্ট আপডেট। বৃষ্টিটা একটু কমলে তাও আশপাশটা ঘোরা যায়, কিন্তু বৃষ্টি যেভাবে পড়ছে আমরা ঘরের মধ্যেই আছি মোটামুটি। আমি একটু নিচে নেমে একটু ঘুরে আসার চেষ্টা করব। আরও বৃষ্টি পড়ছে এখানে। পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে পুরো ক্যাম্পাসটা। এসে গেছে আমাদের সন্ধেবেলার স্পেশাল অর্ডার করা চিকেন পকোড়া, আর সাথে টমেটো সস। কিছুটা মেঘ ক্লিয়ার হয়েছিল, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা নৈসর্গিক সৌন্দর্য আমাদের তিনচুলের রাই রিসোর্ট থেকে দেখা যাচ্ছে। চারিদিকে পাহাড়ে আলো জ্বলছে, সম্ভবত দূরের পাহাড়টি দার্জিলিং। রাতে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। এরা এখানে খাবার নিলে প্যাকেজ সিস্টেমে করে দেয়। আমাদের জনপ্রতি খাওয়া দাওয়া লেগেছিল 650 টাকা করে, যেখানে 4 বেলার খাবার দাবার ইনক্লুডেড ছিল। আমরা ফাইনালি সেদিনের রাতটা আমার ওয়াইফ সুব্রতার বার্থডে সেলিব্রেট করে কাটিয়ে দিয়েছিলাম। সত্যি রাতটা খুব সুন্দর কেটেছিল। কালকে আমাদের প্ল্যান আছে দার্জিলিং যাওয়ার। তো আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।